নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে আমি 38 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্টেপ বাই স্টেপ আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখলে আশা করছি আপনারাও করতে পারবেন। তো প্রথমে দেখুন, তলা থেকে একটা দাগ টেনে নিচ্ছি লাইনিং কাপড়টা সোজা করার জন্য। এদিকে ভাঁজ লাইন রেখেছি আর এদিকে খোলা দিক রেখেছি, আর কাপড়টা আমি দু ভাঁজে নিয়েছি। তো ব্লাউজটা কাটিং করতে হবে টোটাল 4 ভাঁজে, কিন্তু পিছন পার্ট দু ভাঁজে, সামন পার্ট দু ভাঁজে। তো প্রথমে দেখুন ঝুলের মাপ নিচ্ছি। তো ঝুল আমার 13.5 রয়েছে, 13.5-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি 14.5 নিয়ে নিচ্ছি। এখানে 38 সাইজের ঝুল যেরকম আপনাদের হবে, হাইট অনুযায়ী ঝুল কমে বাড়ে, তো যেমন হবে তেমনটা আপনারা নিয়ে নেবেন। তো তার সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই যোগ করবেন সেলাই মার্জিন। তো এখানে পুর নিয়ে নিচ্ছি দেখুন 6 ইঞ্চি। তো উপরে 6 ইঞ্চি নিয়েছি, নিচে 6 ইঞ্চি দাগটা এইভাবে সোজা করে নিলাম। নেওয়ার পরে দুটো দাগ এইভাবে মিল করে দিচ্ছি। তো এই দাগটা হয়ে গেল আমার মহড়া লাইন, যেটা এখান থেকে বগলের মাপ আমি নেব। তারপর থেকে শুরু হবে ছাতির মাপ। তো বগলের মাপ এখানে দেখুন 6 ইঞ্চি নর্মাল সাইজ নিয়ে নিচ্ছি, 6 ইঞ্চি। তো আপনার যদি বডি তুলনায় হাতগুলো একটু সরু থাকে, অবশ্যই করে 2 সুতো ওপরের দিকে উঠিয়ে নেবেন, তাহলে হাতটা কমে যাবে, বগলটা কমে যাবে। আর যদি বাড়া থাকে বগলটা, তাহলে কিন্তু নামিয়ে দেবেন। এটা কিন্তু বগলটা মেপে আপনারা দেখে নেবেন, তারপরে বুঝতে পারবেন, না হলে কিন্তু আগে থেকে বুঝতে পারবেন না। তো এবার ছাতির 4 ভাগ, ছাতি যা হবে তার 1/4 দিয়ে ভাগ করে নেবেন। তা ভাগ করে নেওয়ার পর 38 সাথে আমার 9.5 হচ্ছে। তো এবারে দেখুন, তৈরি ব্লাউজে ভেতরে আমার কাপড় থাকে, যদি মানুষটা মোটা হয়ে যায় তখন কিন্তু এই কাপড়টা খোলার জন্য প্রয়োজন পড়বে। তো এক্সট্রা কাপড়ের জন্য 1.5 ইঞ্চি আমি রাখছি। এবার দেখুন, কোমর আমার এখানে রয়েছে 30.5, 30.5-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 7.5 এক সুত। তো 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চি হচ্ছে যেমন ছাতির লাইনে এক্সট্রা কাপড় রেখেছিলাম তেমন কোমর লাইনে রেখে দিলাম। এবার আমি বগলের শেপ দেবো। তো বগলের শেপ এখান থেকে দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে যে মহড়া লাইন 6 ইঞ্চি নিয়েছিলাম, তার হাফে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। আর মেন ফিটিংস যেখানে দিয়েছিলাম তার থেকে 75 ইঞ্চি ভেতর দিকে সরিয়ে নেব। তো নেওয়ার পরে এই 3টে দাগ মিল করে দেবো। তো আমার কিন্তু বগলের রাউন্ড শেপ এসে গেল। এবার বগলটা মেপে নেব, তার জন্য হচ্ছে 1/2 ইঞ্চি সামনে পিছনে জয়েন করার জন্য চলে যাবে, 1/2 ইঞ্চি ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এইভাবে বগলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে, আমার যা বগল আছে তার মিনিমাম 1 সুতো কম আসবে। তো জয়েন করার পরে বগলটা হাতা লাগানোর পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে দেখুন পুট গলা নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি নিয়ে নেব। আর ওপর থেকে আপনারা গলার ডিপটা নিতে পারেন বা নিচ থেকেও নিতে পারেন। তো আমার এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি। তো এখানে উপর থেকে দেখুন 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি, তো ওপর থেকেও নিয়ে নিতে পারেন। তো যেমন গলা রাখার হবে সেরকম রেখে দেবেন। তো এখানে দেখুন 10 ইঞ্চি আমি রাখছি। রাখার পরে দেখুন দুটো দাগ এইভাবে মিল করে সোজা করে দিচ্ছি। তো দেওয়ার পরে কি করব, ওপরে 3 ইঞ্চি নিয়েছি, নিচে 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখুন এখানে লম্বা সোজা করে স্ট্রেট লাইন টেনে দেবো খানিকটা। তো তারপরে কি করব, 1/2 ইঞ্চি আমার সেলাই করতে চলে যাবে। তো এখানে কোনো ডাউন দিচ্ছি না, কেননা তো আপনারা ডাউন দিতে পারেন, খুব কাঁধ গলা হলে ডাউন দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু সামান্য সেলাই করার সময় 1 সুত মতন চেপে সেলাই করলেও হয়ে যাবে। তো আমি আর ডাউন দিচ্ছি না। তো এইভাবে দেখুন শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে শেপটা আপনারা দিতে পারেন, কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করুন। তো এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম। এবারে দেখুন সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। তার আগে কি করব, টেকিংটা কিন্তু আমার দেয়া হয়নি। ঠিক কোন জায়গা থেকে আপনারা টেকিংটা দেবেন, কোমরের যে টেকিংয়ের জন্য নিয়েছিলাম, দেখুন এইখান থেকে এই ধার পর্যন্ত যতটা হবে তার হাফ করে নেবেন। তো হাফ করে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি নিয়ে নিই। তো এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তা উপর দিকে উঠিয়ে নিচ্ছি 4.25। ঝুল যত বেশি হবে একটু উপর দিকে উঠিয়ে নিতে হবে। তো 4.25, 4.5, 5 এরকম ঝুল বেশি হলে এরকম নিতে হবে। তো এখানে আমি 4.25 নিচ্ছি। যেই পর্যন্ত ক্রস লাইন দিচ্ছি এই পর্যন্ত কিন্তু টেকিংটা উঠবে। তো আমার এখানে সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কাটিংটা করে নেব। তো ব্লাউজের পিছন পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য দেখুন পুট থেকে ছাতির শেষ প্রান্ত পর্যন্ত একটা মাপ নিয়ে নেব। তো মাপে হচ্ছে আমার 8 ইঞ্চি। তো 1 ইঞ্চি ওর সঙ্গে যোগ করে নেব। তো এবার হাতার কাপড়টা দেখুন কিভাবে নিচ্ছি। তো হাতার কাপড়টা প্রথমে 4 ভাঁজে নিয়ে নিচ্ছি। দেখুন 4 ভাঁজে নিচ্ছি, যতটা হবে কাপড়টা এইভাবে সরিয়ে ঠিকঠাক করে নিতে হবে, যতটা কাপড় বেঁচে যায়। তো এবার নিয়ে নেওয়ার পরে কি করব,
ধার থেকে অসমান কাপড়, সেই জন্য হচ্ছে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। আর কাপড়টা 4 ভাঁজে নেব, আমার দিকে আমি ভাঁজ লাইন রাখছি। তো হাতা আছে আমার 10 ইঞ্চি, তো তার জন্য 1 ইঞ্চি যোগ করে আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 11 ইঞ্চি দাগটা কি করব, এভাবে সোজা করে টেনে নিচ্ছি। এখানে এবারে হাতার মুহুরি নেব। তো হাতার মুহুরি আমার এখানে রয়েছে 9-25। তো 9-25-এর হাফ হয় 4.5 1 সুত। তো নেওয়ার পরে 1.5 ইঞ্চি আমার এক্সট্রা কাপড় রাখার জন্য রাখতে হবে। আর এখানে দেখুন গ্যাপ দেব, তো এখানে গ্যাপটা দিচ্ছি 3.75। 3.75 ওপরে একটা দাগ দিয়ে দিলাম, নিচেও একটা দাগ দিয়ে দিলাম, কেননা দুটো দাগ সমান হওয়া দরকার। তো দুটো দাগ মিল করে লম্বা লাইন টেনে দিলাম। এবার হাতার পাশটা মেপে হয়েছিল 8 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 9 ইঞ্চি নিয়ে নিলাম। দুটো দাগ প্রথমে মিল করে দেবো। তো দুটো দাগ মিল করে দেওয়ার পরে এইভাবে এই দাগের সঙ্গে এই দাগটাও মিলিয়ে দেবো ক্যাটচাভাবে। তো আমার এখানে বগল রয়েছে 8 ইঞ্চি, তো 16-16-র হাফ 8, তো 8-এ ফিটিংস দাগটা দিয়ে দেবো। তো এবার পিছন পাটের শেপের জন্য, হাতার যে পিছন পাট তার শেপের জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। আর তালপাত কাটিং করার জন্য 75-এ দাগ দিয়ে দেবো। এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আর এখান থেকে পিছন পাট শেপ দেওয়ার জন্য 75-এ, আর সামন পাট শেপ দেওয়ার জন্য ওখান থেকেই ভিতরের দিকে 1 ইঞ্চি থেকে 1 সুত কমে একটা দাগ দিয়ে দেবো। তো এখানে দেখুন এইভাবে পিছন পাটটা শেপ প্রথম দিয়ে দেব, তারপর সামন পাটটা শেপ দিয়ে দেবো। তো এখান থেকে শেপটা শুরু করব, দিয়ে এখান থেকে শেপটা দিয়ে নেব। তো আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে নিচ্ছি। তো হাতার তালপাত কাটিং করার জন্য দেখুন উপর থেকে দুটো পার্ট তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে শেপ দিয়ে তালপাতটা কাটিং করে নিচ্ছি। তো হাতা কাটিং করা হয়ে গেছে। এবার দেখুন সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য দেখুন 2 ভাঁজে কাপড়টা নিয়েছি, আর এদিক থেকে প্রায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ছাড় দিয়ে একটা লাইন টেনে নেব। টেনে নেওয়ার পরে উপর থেকে একটা দাগ টেনে নিতে হবে। তো এবারে কি করতে হবে, উপর থেকে ঝুলের মাপ নিতে হবে। তো মেন ঝুল আমার ছিল 13.5, 13.5-এর সঙ্গে সামন পাটের জন্য 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো 2 ইঞ্চি যোগ করে নিলে হয় 15.5। তো সামন পাটের ঝুল এসে দাঁড়ালো 15.5। তো এখানে 15.5 দাগটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি, কেননা দুটো দাগ মিল করে সোজা করে নেব। তো সোজা করা হয়ে গিয়েছে। এবারে দেখুন এই দাগের পর থেকে কিন্তু পুটের মাপ, ছাতির মাপ আর কোমরের মাপটা নেওয়া হবে। তো এবারে দেখুন এখান থেকে 6 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি, আর নিচের দিকেও সেমভাবে কিন্তু 6 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। দুটো দাগ সোজা করে নিতে হবে। যেমন পিছন পাটে ড্রয়িংগুলো করেছিলাম ঠিক তেমনভাবে এখানেও ড্রয়িংগুলো করে নিতে হবে। তো এখানে দেখুন মহড়া লাইন 6 নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে কি করব, এই দাগটা এখানেও টেনে নিচ্ছি, নিয়ে লম্বা করে দাগটা টেনে নিচ্ছি। হয়ে গেল ছাতির দাগ। এবার ছাতির 4 ভাগের 1 ভাগ, যেমন হচ্ছে 38 ছাতির 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর লাইনে চলে আসবো। কোমর আছে 37, 37-এর 4 ভাগের 1 ভাগ 7.5 1 সুত নিয়ে নেব। নেওয়ার পরে 2.75 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এখান থেকে দেখুন এই পর্যন্ত দাগটা মিলিয়ে দেব। এরপর বগলের শেপ দিয়ে দেব। তো বগলের শেপ দেখুন 1 ইঞ্চি থেকে 1 সুতো কমে দাগ দিয়ে দেব। আর যেমনভাবে নিয়েছিলাম ঠিক তেমন এখানেও নিয়ে নেব। তো এইভাবে শেপটা দিয়ে নিলাম। এরপরে কি করব, পুট গলা নেব। তো পুট গলা এখানে 3 ইঞ্চি, যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবে 3 ইঞ্চি নিচ্ছি। আর দাগটা একটু নিচের দিকে নামিয়ে লম্বা দাগ টেনে নেব। তো এটা গলার দাগ হয়ে গেল। তো এখান থেকে গলা নেব আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি দাগটা এইভাবে সোজা করে নিচ্ছি, নিয়ে এইভাবে লম্বা করে দাগটা টেনে দিচ্ছি। তো দিয়ে নেওয়ার পরে এবারে হচ্ছে কি করব, এখান থেকে 2 সুতো বাড়িয়ে নেব। তো এইভাবে করলে কি হয়, গোল শেপ হয়, গলাটা ঠিক রাউন্ড শেপের মতন হয়। যদি আপনারা ছড়ানো করতে চান তাহলে কিন্তু 1/2 ইঞ্চি আরও বাড়িয়ে দেবেন, দিয়ে শেপটা এইভাবে দিয়ে দেবেন, রাউন্ড শেপটা দিয়ে নেবেন। আর যদি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চিতে করলেন তখন কিন্তু ভি শেপ হয়ে যাবে। তো এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, নাহলে কিন্তু টান খাবে। তো এবারে দেখুন এখান থেকে এইভাবে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দেখুন এবারে পয়েন্ট নেব। তো পয়েন্ট হাইট অনুযায়ী হয় সবসময়। 38 ছাতিতে এখানে 9.5 হয়েছে, আপনার 9.75 বা 10 ইঞ্চি হতে পারে।
তো হাইট অনুযায়ী এই যে পয়েন্টের মাপটা বাড়ে কমে, তো এটা একটু লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই করে এই পয়েন্টের মাপটা দিতে হবে, নাহলে কিন্তু কাপটা সাইজটা ওপর দিকে উঠে যাবে বা নিচের দিকে নেমে যাবে। তো এটা দেখে একটু করবেন। তো ব্রা কাটিং করার জন্য তো সেলাই করতে হবে, তো সেলাই মার্জিন অবশ্যই নেওয়া প্রয়োজন। তো সেই জন্য কী করব, 1 ইঞ্চি দেখুন বাড়তে নিচ্ছি। এই 1 ইঞ্চিটা যদি না আমি নিই তাহলে কিন্তু সামন পাট আর পিছন পাট কখনোই মিল হবে না, সামন পাট টান হয়ে যাবে, ফিটিংস আসবেই না। তো এবার দেখুন কাপের খাপটা যে নিচ্ছি, খাপের মাপটা হচ্ছে এখানে 7.5 ইঞ্চি নিচ্ছি 38 ছাতির জন্য, 36 38 এইসব ছাতির জন্য হচ্ছে 7.5 ইঞ্চি নিয়ে নেবেন, তাতে কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তো এবার দেখুন যা হাফ হচ্ছে, এটা ধরুন হাফ হচ্ছে, তো আমি হাফে দাগ দেব না, আরও 2 সুতো বাড়িয়ে আমি হচ্ছে 4 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। তো 4 ইঞ্চি দাগটা এইভাবে সোজা করে নিচ্ছি, নিয়ে লম্বা দাঁড়িয়ে টেনে নিচ্ছি। এরপরে কি করব, এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, এটা সব ছাতির জন্য একই, আর এখান থেকে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এই 3টে দাগ কি করব, এইভাবে মিল করে দেবো। তো মিল করা হয়ে গিয়েছে। এবারে দেখুন এখান থেকে কি করব আমি, তো আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন, যেমন খাপ তার তেমনই নিতে হবে। তো আমি এখানে যেমন 1.5 ইঞ্চি নিচ্ছি, এখানে হচ্ছে 2 ইঞ্চি, আর এখানে হচ্ছে 2.25 নিয়ে নিচ্ছি। তো খাপ যদি বাড়া হয় তাহলে কিন্তু 25 করে করে বেড়ে যাবে, বা 1/2 ইঞ্চি করেও বাড়াতে পারেন, যার যেমন হবে তার তেমন সেইভাবে নিতে হবে। তো এবারে দেখুন এই দাগের সঙ্গে পয়েন্টের দাগটা মিলিয়ে দিচ্ছি ক্যাটচাভাবে। এবার হচ্ছে কাপের শেপটা দেবো। তো কাপের শেপটা ঠিক কোন জায়গা থেকে দেবো একটু লক্ষ্য রাখবেন। ওপর থেকে আমি হচ্ছে 5.75 বা 5.5 বা 6 ইঞ্চি, যেমন আপনাদের পছন্দ ঠিক তেমনভাবে কিন্তু এই দাগটা দিয়ে দেবেন। তো আমি এখানে হচ্ছে 5.75 দিচ্ছি, আর এখান থেকে দেখুন 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। ঠিক শেপটা এইরকমভাবে কিন্তু দিতে হবে। দেখুন আমার কিন্তু দেয়া হয়ে গেছে, এখানে আমি 2.5 ইঞ্চিতে দিলাম। তো আমার উপরের পাটে কিন্তু আমার একটা পার্ট বেরিয়েছে, তো এখনও একটা পার্ট বেরোয়নি, সেকেন্ড পার্টটা। তো সেকেন্ড পার্টটা কাটিং করার জন্য দেখুন এখান থেকে একটা মাপ নিতে হবে। এখানে হচ্ছে 1 ইঞ্চি, আর এখানে হচ্ছে 1.75। তো 1-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে হয় 2 ইঞ্চি, আর 1.75-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে কত হবে, 2.75। তো এই জিনিসটা মাথায় রেখে সেকেন্ড পার্টটা আমার কাটিং করতে হবে। তো সেকেন্ড পার্ট কাটিং করার আগে উপরের খাপটা যে আমি রেডি করেছি, উপরের খাপটা দেখুন একটা এই যে এই জায়গাটায় ঠিক কোণ হয়ে আছে, এই কোণটা এইভাবে রাখলে হবে না, এই জায়গাটা রাউন্ড শেপ দিতে হবে। তো আমার এখানে সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি কাটিংটা করে নেব। তো আমার এই শেপটা সুন্দর করে দিয়ে দেব, দেওয়ার পরে কাটিংটা করে নেব। তো সামন পার্ট সম্পূর্ণ কাটিং করা হয়ে গিয়েছে। এবার দেখুন সামন পার্টের সেকেন্ড পার্টটা কাটিং করব। তো সেকেন্ড পার্ট কাটিং করার জন্য দুবার যে কাপড়টা এইভাবে নিয়েছি, নেওয়ার পরে তলা থেকে একটা দাগ টেনে নেব, আর ধার থেকেও একটা দাগ টেনে নেব। তো নেওয়ার পরে দেখুন এই ধার থেকে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, তলা থেকেও 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তো দেওয়ার পরে দুটো দাগ প্রথমে মিল করে দেব। এবারে দেখুন উপরের যেমন মাপটা নিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু নিয়ে নেব। এখানে 2.75 নিয়ে নেব, আর এখান থেকে হচ্ছে 2.75 নিয়ে নেব। দুটো দাগ সমান করে মাপ দিয়ে নেব। নেওয়ার পরে মিডিলে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, নিচেতেও 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে দুটো দাগ মিল করে দেবো। এই দাগটা মিল করে দেবো, দেওয়ার পরে এই দাগটাও মিল করে নেব। নেওয়ার পরে দেখুন এখান থেকে 1 ইঞ্চিতে ওপরে একটা দাগ দিয়ে দেবো। এই দাগের সঙ্গে এই দাগটা মিল করে দেবো, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিল করে দেবো। তো দেওয়ার পরে দেখুন নিচ থেকে 75 ওপরে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এই দাগের সঙ্গে ক্যাটচা করে এই দাগের সঙ্গে মিল করে দেবো, দিয়ে ওইভাবে একটু বাড়িয়ে, যেমন উপরে একটু বাড়ানো ছিল ঠিক এইভাবে বাড়িয়ে শেপটা দিয়ে নেবো। তো আর এইদিকে দেখুন উপরে যেমন কোণ ভেঙে দিয়েছিলাম ঠিক নিচেও কোণ ভেঙে দেবো, দেখুন এইভাবে মিল করে নেবো। তো জয়েন করার সময় ঠিক এই রকম হয়ে যাবে। তো প্রথমে কাটিংটা করে নিচ্ছি। তো আমার ভিডিও
আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা দেখে আপনাদের ঠিক কেমন লাগছে। আর ব্রা কাট ব্লাউজের একদম সহজ নিয়মে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, যখন সেলাই করবেন কিন্তু এখানে পয়েন্টে পয়েন্টে যেন অবশ্যই মিল হয়, তো এইভাবে জয়েন্টটা যেন হয়। তো এবার দেখুন, মেন কাপড় আমি কাটিং করে নিয়েছি। প্রতিটা পার্ট আমি এক্সট্রা করে বাড়তি রেখে রেখে কাটিং করি, তো সেলাই করার পরে তারপরে কাটিং করে নিই। তো পুরো ভিডিওটা দেখছেন, ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।